তিন নির্বাচক, হেড কোচ আর টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের সাথে বিসিবিতে বৈঠক করেছেন টাইগার ক্যাপ্টেন সাকিব আল হাসান। জানা গেছে বিশ্বকাপ ব্যর্থতার রিপোর্ট তৈরি ও সাকিবের অধিনায়কত্ব নিয়ে হয়েছে আলোচনা। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পরদিন হঠাৎ বিসিবিতে হাজির সাকিব আল হাসান। এখনো বাকি ঘরের মাঠে কয়েকদিন পরেই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ, সেখানে সাকিব নেই। তাহলে বিসিবিতে তার আগমনের কারণ কি? পাশাপাশি চন্ডিকা হাথুরুসিংহে বা গোপন মিটিং এ কি বলে গেলেন? খেলাযোগের হাতে এসেছে সব আলোচনাটা করতে চাই। মানে নতুন একটা প্যাটার্নে আলোচনা হচ্ছে। এন্ড ক্রিকেট বোর্ড দে আর কনফিউজড, সিলেকশন প্যানেল দে আর কনফিউজড, চন্ডিকা হাথুরুসিংহে যিনি সবাইকে কনফিউজড করেন তিনিও কনফিউজড, টিম ডিরেক্টর তিনিও। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বিশ্বকাপের আগ থেকে বাংলাদেশ ক্রিকেটের নানা কর্মকাণ্ডগুলোকে কেন্দ্র করে অবশেষে বিসিবি সেই সকল বিষয়গুলোর জবাবদিহিতা আনতে শুরু করেছে। দর্শক বন্ধুরা, এবার কোচ চন্ডিকা হাথুরুসিংহে, ক্যাপ্টেন সাকিব এবং নির্বাচক প্যানেল সহ সকলকে একত্রিত করে তাদের সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে কঠিন পদক্ষেপ নিতে চলেছে। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কিছু তথ্য বেরিয়ে আসলো। তো দর্শক বন্ধুরা, তাহলে কি শেষ পর্যন্ত সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বিসিবি কঠিন কোনো পদক্ষেপ নেবে? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো জেনে নেই এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে রিয়াসত আজিম ভাই অত্যন্ত চমৎকার কিছু আলোচনা করেছেন। তো দর্শক বন্ধুরা, আপনারা রিয়াসত আজিম ভাই সেই আলোচনাগুলো শুনলে অবশ্যই বুঝতে পারবেন তাহলে কি নির্বাচক প্যানেল শেষ পর্যন্ত বাতিল হতে চলেছে। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। কয়েকদিন পরেই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ, সেখানে সাকিব নেই। তাহলে বিসিবিতে তার আগমনের কারণ কি? পাশাপাশি চন্ডিকা হাথুরুসিংহে বা গোপন মিটিং এ কি বলে গেলেন? খেলাযোগের হাতে এসেছে সব প্রশ্নের উত্তর। বিশ্বকাপের পর এই প্রথম ক্যাপ্টেন, কোচ, টিম ডিরেক্টরকে নিয়ে সভায় বসে ক্রিকেট বোর্ড। সাকিবের কাছে জানতে চাওয়া হয় হোমে টেস্ট সিরিজ না খেললেও নিউজিল্যান্ড সফরে তিনি যাবেন কিনা। সাকিব এ নিয়ে স্পষ্ট উত্তর দেননি, তবে যা বোঝা গেছে কিউই ট্যুরেও অনিশ্চিত টাইগার ক্যাপ্টেন। কারণটা জাতীয় সংসদ নির্বাচন। তবে মোস্ট ইন্টারেস্টিং পার্টটা ছিল হাথুরুসিংহেকে নিয়ে। বিসিবির বিশ্বস্ত সূত্রের খবর, আফিফ হোসেন ইস্যুতে রীতিমতো ধুয়ে দেওয়া হয়েছে হাথুরুকে। বিশ্বকাপের আগেই তিন নির্বাচক দলে নিতে চেয়েছিলেন আফিফকে, কিন্তু হাথুরু সেখানে বাদ সাধেন। নির্বাচকরা সে সময় অবাক আর বিব্রত হন। হাথুরুকে জানানো হয় এই বিশ্বকাপের জন্যই তো গেল 2 বছর যাবৎ প্রস্তুত করা হয়েছে আফিফকে। এমন অবস্থায় তাকে দলে না নেয়া এক প্রকার অবিচার। হাথুরু সেই সময় নিজের সিদ্ধান্তে অনড় থাকলেও বিশ্বকাপ ভরাডুবিতে সুর পাল্টেছেন। বিসিবির মিটিংয়ে বুধবার একদম নরম সুরে ছিলেন এই লঙ্কান মাস্টারমাইন্ড। নিউজিল্যান্ড সফরে আফিফকে দলে নেবার জন্য নির্বাচকদের সিদ্ধান্তে এবার আর কোনো দ্বিমত করেননি। আফিফ যুক্ত হচ্ছেন টাইগার স্কোয়াডে। তবে সুর নরম করলেও এবারও নিজের এক্সপেরিমেন্টের ল্যাব বন্ধ করেননি চন্ডিকা। জানিয়েছেন শেষবারের মতো সৌম্যকে বাজিয়ে দেখতে চান নিউজিল্যান্ডে, কারণ তার মনে এখনো গেঁথে আছে 2015 বিশ্বকাপে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ায় সৌম্যর ব্যাটিং। 28 নভেম্বর থেকে সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ড প্রথম টেস্ট, আর এই সিরিজ শেষেই বাংলাদেশ দল রওনা হবে নিউজিল্যান্ড। উত্তেজনাহীন টাইগার ক্রিকেটে হাথুরু নতুন কি বিতর্ক বাড়ান, কি উত্তেজনা সৃষ্টি করেন, এখন সেটাই দেখার অপেক্ষা। যে আলোচনাটা করতে চাই, মানে নতুন একটা প্যাটার্নে আলোচনা হচ্ছে। এন্ড ক্রিকেট বোর্ড দে আর কনফিউজড, সিলেকশন প্যানেল দে আর কনফিউজড, চন্ডিকা হাথুরুসিংহে যিনি সবাইকে কনফিউজড করেন তিনিও কনফিউজড, টিম ডিরেক্টর তিনিও ছিলেন আজ। আমি মূল আলোচনায় আসছি একটু পরেই। তিনি আসলে কনফিউজড না, কারণ যে ঘটনাগুলো ঘটেছে নানা সময় এবং যেভাবে তাকে অপদস্থ করা হয়েছে বিশ্বকাপে নিয়ে গিয়ে, খালেদ মাহমুদ সুজনের কথা বলছি, এরপর আসলে কনফিউজড হওয়ার কিছু নেই। কি কারণে এত কনফিউশন, কি কারণে এত আলোচনা, কি বিষয় আসলে ডিসকাশনটা করতে যাচ্ছি, সেটা হচ্ছে সাকিব আল হাসান। সাকিব আল হাসান বাংলাদেশে এসেছেন, নির্বাচনী দৌড়ের মধ্যে ছিলেন, অ্যান্ড দেন ক্রিকেট বোর্ডে বিসিবিতে জিমে মিটিংয়ে তাকে প্রথমবারের মতো দেখা গেছে। ক্রিকেট বোর্ড কেন কনফিউজড, সিলেকশন প্যানেল যারা হচ্ছে কদিনের মধ্যে দায়িত্ব ছেড়ে দিবে তারা কেন কনফিউজড, কিংবা চন্ডিকা হাথুরুসিংহে কেন হুট করে কনফিউজড হলেন, সাকিব আল হাসানও কনফিউজড। বাংলাদেশের ফিউচার যে খেলাগুলো রয়েছে এফটিপির ভেতরে বা বাইরে, সেগুলোতে সাকিব আল হাসান আসলে কতটুকু এভেলেবেল? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টপ লেভেল থেকে যারা কাজ করেন এবং বটমে যারা রয়েছেন কেউ এখন পর্যন্ত জানেন না। সাকিব হিমসেলফ নট ক্লিয়ার অ্যাবাউট দ্যাট। বাংলাদেশ দল যেহেতু সিলেটে উড়াল দিয়েই দিয়েছে এতক্ষণে,
এবং সিলেটে বাংলাদেশ টেস্ট খেলবে, সাকিব আল হাসান সেই দলের পার্ট না। বাংলাদেশ দল সিলেটে চলে যাবার পর চান্ডিকা হাথুরুসিং এর সাথে ইন পার্সন মিটিং করা হেড কোচের সম্ভব না। সিলেকশন প্যানেলের সদস্যরা জানেন না যে তাদের মেয়াদটা আদৌ কতদিন পর্যন্ত থাকবে। তাই কনফিউজ পক্ষগুলো এবং সাকিব আল হাসান বিসিবিতে আজ মিটিংয়ে বসেছিল। ইস্যুটা আবারও বলছি, বাংলাদেশের যে ফিউচারে খেলাগুলো রয়েছে সেটা এফটিপির ভেতরে বা বাইরে হোক না কেন, সাকিব আল হাসান আসলে কতদিন পর্যন্ত এভেলেবেল অথবা আনএভেলেবেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা জানতে চায়। এখন এই ডিসিশনটা তো নাজমুল হাসান পাপন তিনি তার মতো করে সাকিব আল হাসানকে জিজ্ঞেস করে জেনে নিতে পারতেন, ক্রিকেট অফ চেয়ারম্যান জালাল ইউনুস তার মতো করেই জানতে পারতেন। কিন্তু বাংলাদেশ দলের সাম্প্রতিক সময়ে এত বড় ব্যর্থতা, এত বেশি ব্যর্থতা, এবং যেই ব্যর্থতাটা আসলে কেউ প্রকাশ্যে স্বীকার করতে চায় না যে তারা দায়ী কি দায়ী না, এটার কারণে আসলে ক্রিকেট বোর্ড পরিচালনার সাথে সরাসরি যারা জড়িত তারা খুব একটা আগ্রহী হননি সাকিব আল হাসান কবে পর্যন্ত, কতদিন পর্যন্ত, কোন কোন সিরিজে খেলবেন বা খেলবেন না সেই ডিসিশনটা জানার। বরং ম্যানেজমেন্টের পার্ট হিসেবে যারা অনেক সময় কাজ করেছেন, লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি সিলেকশন প্যানেল ভাগাভাগি করে সেখানটায় গিয়েছিল। লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা জানি যে হেড কোচ চান্ডিকা হাথুরুসিং তার পরিকল্পনা বাস্তবায়ন করেছিলেন। লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা জানি সাকিব আল হাসান ক্যাপ্টেন্সি করেছিলেন এন্ড টিম ডিরেক্টরের ভূমিকায় খালেদ মাহমুদ সুজন ছিলেন। সো লাস্ট ওয়ার্ল্ড কাপ কেন্দ্রিক যে ডিবাকল এবং তার পরবর্তী সিরিজগুলোতে সাকিবের উপস্থিতি অনুপস্থিতি বিষয়টা ম্যানেজমেন্টে যারা ছিল গত বিশ্বকাপে তাদের কাছ থেকে ক্রিকেট বোর্ড জানতে চায়, এন্ড দ্যাটস ওয়াই আজকে বিসিবিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আঙিনায় সাকিব আল হাসান এবং অন্যান্যরা বসেছিলেন। উত্তর কি পাওয়া গেছে? এক্সক্লুসিভলি সবকিছু আসলে আমার কাছ থেকে আপনারা পাবেন। উত্তর পাওয়া যায়নি। উত্তরটা পাওয়া যেত যদি সাকিব আল হাসান প্রপার উত্তরটা দিতে পারতেন যে ইয়েস আমি এভেলেবেল আফটার জানুয়ারি, আই এম এভেলেবেল আফটার ফেব্রুয়ারি অর মার্চ। সাকিব আল হাসান তো জানেন না যে তিনি কতদিন পর্যন্ত এভেলেবেল বা এভেলেবেল না। এখন আই ওয়াশ করার জন্য বিসিবি সাকিব আল হাসানকে অনেক সময় আনএভেলেবেল দেখায়। কেন দেখায়? দেখানোর কারণটা হচ্ছে সাকিব আল হাসান যেহেতু এরকম ড্রামাগুলো করেন, অনেকগুলো কাহিনী করেন, কখন খেলবেন কখন খেলবেন না সেটা নিয়ে একটা দ্বিধা বিভক্তি তৈরি হয়েছে। সো সাকিবের যেহেতু ইনজুরি রয়েছে, সেই ইনজুরিটা এমন একটা ইস্যু আপনি চাইলে এটা তো কেউ দেখতে পাচ্ছে না। মনে করেন কেউ কারোর সাথে খারাপ ব্যবহার করলো, কেউ কারোর সাথে ভালো আচরণ করলো, কেউ মিছিল মিটিং করলো, সেটা কিন্তু দেখা যায়, ভিজিবল। কিন্তু কেউ যদি ইনজুর্ড হয় সেই ইনজুরিটা কিন্তু সাধারণ মানুষ দেখতে পায় না। সো যেহেতু ইনজুরি আপনি দেখতে পাবেন না, এই ইনজুরিটা ঠিক হয়ে সাকিব খেলার মতো ফিট অবস্থায় আছে কি নেই সেই ব্যাপার নিয়ে কিন্তু আসলে ডিসিশন মেক করাটা খুব সহজ। সাকিবের যে ইনজুরিটা তিনি লাস্ট ম্যাচে হয়েছিলেন শ্রীলঙ্কার এগেইনস্টে, সেই ম্যাচের পর তো আমরা দেখলাম যে পুনেতে তিনি খেললেন না, এবং বাংলাদেশের পরবর্তী যে অ্যাওয়ে ট্যুর রয়েছে নিউজিল্যান্ডে, সেখানে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে যখন এবং সাকিব আল হাসান প্রথমবার ইনজুরিতে পড়েছিলেন যখন, এই দুইটা যদি প্লাস মাইনাস করি প্রায় 45 ডেজ আমরা পাই। ইনজুরি তো রিকভার হয়ে যাওয়ার কথা, সাকিবের তো তাহলে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার কথা, এবং সেই সিরিজটা তো বাংলাদেশ খেলবে একদম ডিসেম্বরের লাস্ট উইকে। সাকিব আল হাসান কি সেখানটায় খেলবেন? কেন বলছিলাম সবাই কনফিউজ, সাকিব নিজেও কনফিউজ, এবং সঠিক উত্তর পাওয়া। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বিশ্বকাপের আগ থেকে বাংলাদেশ ক্রিকেটের ঘটে যাওয়া সেই সকল ঘটনাকে কেন্দ্র করে এবার বিসিবির জবাবদিহিতে আনা হয়েছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে কোচ চান্দিকা হাথুরুসিং এবং ক্যাপ্টেন সাকিব আল হাসান সহ যেই সকল বিষয়গুলোকে নিয়ে কর্মকাণ্ড করেছিলেন সেই সকল বিষয়গুলো অবশেষে বেরিয়ে আসতে শুরু করেছে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং সাংবাদিক রিয়াসত আজিমের এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন। তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।